হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। প্রতিদিনের ন্যায় বন্ধুরা, আজকেও আমি রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে আমি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, এই যে আজকে আমি এগুলো দিয়ে কিছু একটা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এগুলো সব আস্তে আস্তে কেটে নিব বন্ধুরা। আর আজকে এই যে আমি হাতে গ্লোভস পরে কাজ করতেছি, কারণ বন্ধুরা আমার হাতে একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য। আমার বর প্রোটেকশন নিতে বলেছে, যে কোনো সমস্যা হলে প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, এই যে বিটরুট খেতেই হবে আমাকে, কারণ জুস খাবো বন্ধুরা। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। দিয়ে দিচ্ছি সামান্য বাদাম, চীনা বাদাম। বন্ধুরা, এটা দিয়ে দিচ্ছি নুডলস। দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। আবার একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নুডলস রান্না। বন্ধুরা, এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে। এই যে বিটরুট আর এই যে শসা, স্পেশাল গেস্টের জন্য যে রান্না করলাম, সেই স্পেশাল গেস্টটা হচ্ছে আমি নিজে। তো বন্ধুরা, আসলে সবসময় তো সবার জন্য তৈরি করি, নিজের জন্য সেভাবে কোনো কিছু স্পেশালি তৈরি করি না। তো ভাবলাম আজকে নিজেই একটু স্পেশাল গেস্ট হই আর নিজের জন্য একটু কিছু তৈরি করি। তো এটা নিজের জন্য তৈরি করে নিজেই খাচ্ছি বন্ধুরা। আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই যে বন্ধুরা দেখুন, বিটরুটের জুস 1 গ্লাস, শসা নিয়েছি, আর এই যে দেখুন নুডলসের মধ্যে বাদাম দিয়েছি। এরকম কোনো রকম একটা তৈরি করে নিলাম, এখন খাবো বন্ধুরা। বন্ধুরা, আমার বর এখনো ঘুমায় আছে, উঠতে দেরি হয়। জ্বর হওয়ার পর থেকে সকালবেলা কিছু না খাইলে ভালো লাগে না, তো আজকে এটা তৈরি করলাম। আমার বরকে এই ভিডিও দেখাইলে আমার বর বলবে, বড় দেখে লোভ লাগবে। দেখুন বন্ধুরা, মানে সুন্দর হয়েছে, কিন্তু নিজে রান্না করে নিজে বলতেছে। আর বিটরুটের জুসটা বন্ধুরা, আগে বিটরুটের জুসটাই পুরোটা খেয়ে নিই, তারপরে খাবো।
বর সাথে থাকলে বেশি মজা হতো। বরকে ছাড়াই খাচ্ছি, কেমন। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই যে রান্না বান্নার জন্য চলে আসলাম। আজকে রান্না করবো এই যে কাঁঠালের বিচি ভাজা। আর কাঁঠালের বিচি আমরা সংরক্ষণ করে রেখে দিছি, আমার বড় যেহেতু খুব প্রিয়। আর এই যে আলু দিয়ে আজকে বড়া রান্না করব। তো বন্ধুরা ঝটপট কেটে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। বন্ধুরা বড়া ভাজি করব, এই জন্য যে ডাল ব্লেন্ড করে নিয়ে এখানে লবণ, হলুদ, মরিচ সব একসাথে মিক্সড করে এইভাবে বেটে নিচ্ছি। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। এই যে বড়াটা তো লাল হয়ে গেছে। বন্ধুরা এই যে আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গেল। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব এই যে আলুগুলো কিন্তু কুচকুচ করে কেটেছি। বন্ধুরা তরকারিতে কয়েকটা কাঁকরোল দিচ্ছি, এই যে কাঁকরোল। সেদ্ধ করতে দেব। এখন ঢাকে দেব, বন্ধুরা দেখুন এরা কোথা থেকে আসলো। এই তুমি কোথা থেকে আসলে? হ্যাঁ এদিকে দেখাও। উড়ে বাবা, হাই বলে দাও বন্ধুদেরকে। যা বাবা, পা দিয়ে এসো। রাস্তার মধ্যে বন্যা আমরা বন্যা দেখতে। কি মেঘা, তুমি কেমন আছো? ভালো। বন্ধুরা দেখুন মেঘা দিয়ে নাচে মাস্তানি করতেছি আমাদের বাড়িতে এসে। এই ভালো করে পা ধুয়ে দে, যা। এই কি প্যান্ট ভিজে যাবে? হ্যাঁ প্যান্ট ভিজে যাবে। এই যে ওর মাটা। হ্যাঁ এই যে বন্ধুরা পিসির সমস্যা হয়েছে, পিসি সেই জন্য আসছে। ছেলে এই ছেলে এই ছেলে এই ছেলে এই ছেলে এদিকে আমাকে দেখো। আমি তো নিয়ে আসবো, আমাকে আদর করে দিবে না? হ্যাঁ আমি তো নিয়ে এসেছি। হো হো বন্ধুরা আমাকে আদর করে দিচ্ছে না, তাইলে তো আমি কিছু দিব না। হ্যাঁ আমাকে আদর করে দাও। ওরে বাপরে ওরে বাপরে, দাও ভালো করে একটু চুমো। ওমা এরকম করে কেন আদর করে দিচ্ছে রে? কে আসলেন গাইস? আমরা ইন্ডিয়া থেকে আসলাম গাইস। আমরা সাগর হেঁটে হেঁটে পাড়ি দিয়ে আসলাম, সাঁতার কাটতে 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 আমরা একদম টায়ার্ড হয়ে গেছি। তো আপনাদের কালকে পিসি নষ্ট হয়েছে, কালকে আসার নাই কেন? কালকে একবার চালু হয়েছে, 2টার সময় চালু করছি না, তখন হইলো চালু, হয়ে টয়ে না আর চালু হয় না। বন্ধুরা এই যে এদের কাণ্ড দেখুন, আমাদের বাসায় এরা কিসের জন্য আসে, এদের ধান্দাটা কি? এই যে দেখুন, এই যে ধান্দা পানি শুরু করে দিছে। এই কেন তোমরা আমাদের বাসায় আসো রে? আইসক্রিম খাওয়ার জন্য। এই যে আইসক্রিম খাওয়ার জন্য বন্ধুরা দেখছেন, আর সেই আইসক্রিম খাওয়া শুরু করে দিছে। কেন বলে আইসক্রিম বের করছি? আমারই দোষ। তাহলে দাও, ঢুকায় রাখি দাও। এই যে পড়বে বাবা, পড়বে। দাও আমাকে, দাও আমাকে দাও। ওই চামচটা দিয়ে খেতে হবে পাগলা। আস্তে আস্তে কি হোক, এটা একটু গোলাইতে হবে, গোলাইতে। গোলুক গোলুক আস্তে আস্তে। দাদা ওই দিদিটা একটু চাটে, একটু গোলুক।
বন্ধুরা এই যে মেঘা কি খাচ্ছে মা? খিচুড়ি খাচ্ছে দেখুন। অনেক খিচুড়ি হয়েছে। টেস্টি হয়েছে হ্যাঁ বন্ধুরা। এখন খিচুড়ি রান্না করলাম, ওরা আসলো তাই, কারণ ওরা খিচুড়ি আর ডাল ভাত ছাড়া কিছু খায় না। না বাবা, বাবা খিচুড়িটা কেমন হয়েছে? অনেক টেস্টি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও, সুন্দর করে খাও। বন্ধুরা আমার বর জ্বর হওয়ার পর থেকে তরকারির কোনো স্বাদ পায় না। আজকে তরকারি রান্না করছি, স্বাদ নাকি পাচ্ছে না। বলো কিছু। বলো তাহলে সঠিক কথাটা বলো। তরকারির লবণই কম হয়েছে। লবণ নাকি কম হয়েছে, আর লবণ নিয়ে খাচ্ছে। তো বন্ধুরা আমাকে তো আবার ঠিকঠাক লাগতেছে, ঠিকঠাকই খাচ্ছি। এই অবস্থা বন্ধুরা। এখন বিদায় অনুষ্ঠান, এখন চলে যাবে দিহান। এই যে দিহান টাকা নিচ্ছে, দিহান বলে লাল টাকা নিবে। এই যে লাল টাকা নিচ্ছে। আর দিদিকে বন্ধুরা এখন মেঘা দিহান চলে যাচ্ছে, আগায় রাখতে যাচ্ছি আমি। আর এদিকে আমার বর যে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না, এই যে শাক খাবে, সেজন্য যে নিজে নিজে শাক বাছা শুরু করে দিছে। আমাকে অবশ্য বাঁচতে বলছে, একটু বাঁচে দেন আরে ভাই। হ্যাঁ একটু আগায় রেখে আসি। শুনো, তুমি যেগুলো খাবা না ওগুলো ফ্রিজে ঢুকায় রাখতে হবে। কেন তুমি কালকে খাবে না? তুমি তো শাক ছাড়া খাইতে পারো। থাক থাক তাহলে তুই খাইস, আমার নিজে ভাই ভেজে নাম না শিয়া তো কত ভালো। মাইনো সিটের সমস্যা। এই যে মামা, এখন মামা ভাগিনা তোমার কি নিচ্ছে না? কার স্কুল ব্যাগ? হ্যাঁ আমার। তুমি স্কুলে যাও? তুমি কোন ক্লাসে পড়ো? ব্যাগ নিলে হবে? ব্রাগ স্কুলে বলতেছে। তোমার যায় ব্রাগ স্কুলে। না দিহানকে পিঠে নিছি, পিঠে নিয়ে পার করব। আমাদের এখানে নদী। আর এই যে মেঘা আসতেছে, মেঘা নিচে ওই যে হাতের মধ্যে জুতা, দেখাও দেখাও, এই যে হাতে জুতা নিচে। এই যে মেঘা যাচ্ছে দেখুন বন্ধুরা। এই কাকড়া থাক, জুতাগুলো এখানে খুলে রাখি। থামো দেখি। যে শব্দ করতেছে, এই যে এই যে দেখ, এই যে এই যে বাবা, ধর 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 ধর, ধরে নাই একটা পা নাই ভাঙা। হ্যাঁ এই যে বন্ধুরা আমরা কাকড়া পাইলাম জলের মধ্যে। বন্ধুরা আমি প্রথমে দেখতে পাইছি বিশাল বড়। এই বাচ্চাটা ভয় পাচ্ছে, পড়ে যাবে নালে। এই যে বন্ধুরা একটার পর একটা নৌকা ডুবিতে যাচ্ছি আমরা, নৌকা ডুবি। এই যে মেঘা পায়ে জুতা পরে নিচে। আর আমাকে আমাকে কি আদর করে দিবে? তুমি তো বড় হইছো। তোমাকে আদর করে মজা নাই, দিহান আর মেঘাকে আদর করে মজা আছে। ঠিক আছে টাটা বাবা, টাটা বাবা, আবার আসিও। ঠিক আছে আচ্ছা বাবা, জল পাড়াইও না। মেঘা আবার আসিও। আমার বর নিজে নিজে রান্না করতেছে শাক। শাক ছাড়া আমার বর কিছু খেতে পারতেছে না। আমি যে তরকারিগুলো রান্না করছি আমার বরকে ভালো লাগতেছে না, খেতে পারতেছে না। ভালোভাবে বোধহয় রান্না করতে পারতেছি না, তাই না গো?
বন্ধুরা ভালোভাবে রান্না করতে পারতেছি না বন্ধুরা, আমি ব্যর্থ বউ। বলো তুমি তাহলে কিছু সম্বন্ধে, তোমার বউর সম্বন্ধে। বন্ধুরা এই যে লাল শাক রান্না করলাম, আর বড় লাল শাক দিয়ে শান্তি মতো খাচ্ছে। ওই যে আমিও খাচ্ছি আমার বরের সাথে সাথে। শাক ছাড়া ভাত খেতে পারতেছে না, আর লাল শাক শুধু। ওর জন্য প্রতিদিন লাল শাক রান্না করতে হবে। দেখুন আমি যে লাল শাক রান্না করলাম কত সুন্দর করে টাটকা, আমার বউ মজা করে খায় নিল। সেই টেস্টি। আমি সবসময় সচেতন, আমার বউ কী খেতে পছন্দ করে, কী খেলে তার শারীরিক সুস্থতা বজায় থাকবে, কীভাবে রান্না করলে সে খেতে মজা পাবে, আমি সবসময় সচেতন শুধু থাকি। সেটা না বন্ধুরা, আমার কিভাবে আমার টেনশন থাকবে না, আমার লাইফে যেন কোনো টেনশন না থাকে, যেন একটা সুন্দর লাইফ স্পেন্ড করতে পারি। আমার বর কিন্তু সবসময় সেটা চেষ্টা করে এবং চলতেই আছে ওইভাবে। আমার লাইফটা আমার বরের জন্যই একদম বিন্দাস। এই হচ্ছে অবস্থা। কিন্তু বন্ধুরা আমার বরকে আমি সেভাবে কেয়ার করতে পারি কিনা, তার মন মতো চলতে পারি কিনা, সেটা নিয়ে আমার নিজেরই সন্দেহ। আমার কোনো কারণে আমার বর যদি কোনো রাগ করে বা কষ্ট পায়, আমার খুব খারাপ লাগে বন্ধুরা। কারণ আমার বর আমার জন্য যা যা করছে আর এখনো যা করতেছে, এরকম কেউ কারো জন্য করে না। আমি তার কাছে কি বলবো, সারা জীবনের জন্যই সবসময় মন থেকে শান্তি, এমন বর পাইছি আমি। বড় কথা কি বলবো, সামনে আরো আছে, কি হয় পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করবো।